আমির দলেরা বাংলা শুনো, আমার নবীর আদর্শ কত সুন্দর। একজন ইহুদি আমার নবীরে গালি দেয়, বান্দা শুধু গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আল্লাহর রাসূল শুধু মুস্কি মুস্কি হাসি দেন, কোনো জবাব দেন না, শুধু জবাব দেন না, বান্দা শুধু মুস্কি মুস্কি হাসি দেন। পাশেই বসা ছিলেন আবু বকর। আবু বকর আর কত সহ্য করবেন? ও বেঈমানের দলেরা, আমার বাবারে গালিতে সহ্য করে নিব, আমার মায়ের গালিতে সহ্য করে নিব, কিন্তু আমার সামনে আমার মুহাম্মদ আরবীর তুই গালি দিবে রে বেঈমান, এটা কোনোদিন আমি নবীর উম্মত কোনোদিন সহ্য করতে পারবো না। পয়গম্বর আরবের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবানটা খুলে ইহুদির গালির জবাব দেওয়া শুরু করলেন। আল্লাহর নবীর সাহাবী বললেন, বেঈমান তোর জবানটা বন্ধ করে দাও, আর গালি দিবে না, আর গালি দিবে না, তোর জবানটা কেটে ফেলবো। যেই মাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পক্ষ থেকে সেই ইহুদির গালির জবাব দেওয়া শুরু করলেন, এই মাত্রই নজর করে তাকায় দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা কালো হইয়া গেল, মলিন হইয়া গেল। আবু বকর বলেন, যে জামানার নবী ইহুদি আপনারে গালি দে, গালি দে, গালি আর গালি দে, আপনি কোনো জবাব দেন না, শুধু মুস্কি মুস্কি হাসি দেন, ব্যাপার কি? কিন্তু যখন আমি গালির জবাব দেওয়া শুরু করলাম আমার পক্ষ থেকে, তখন আপনার চেহারাটা কেন মলিন হইয়া গেল। আল্লাহর নবী বললেন, আবু বকর, ইহুদি যখন আমি নবীরে গালি দে, আমি নবীরে গালি দে, আমি কোনো জবাব না দেওয়ার কারণে আল্লাহ কোন রহমতের ফেরেশতা পাঠাইয়া আমি নবীর পক্ষ থেকে ইহুদির গালির জবাব দেওয়াইতেছিলেন। কিন্তু যেই মাত্র তুমি আবু বকর নিজের পক্ষ থেকে ইহুদির গালির জবাব দেওয়া শুরু করেছো, রহমতের ফেরেশতা চলে গেছে, যার কারণে আমি নবীর চেহারাটা মলিন হইয়া গিয়েছে।